Hello people, good morning. Welcome back to my channel চুমকিস লাইফস্টাইল। তো আমি মার ঘরে এসেছি, মানে আমার বাসাতে এসেছি। তো আজকে দিনটা হলো সরস্বতী পুজোর দিন। তো সকাল সকাল ঘুম থেকে লেট করে উঠেছি। এতদিন পরে আমি অনেক লেটেই উঠেছি। স্বাভাবিক মার ঘরে আসলে তো এরকমই হয়। তো উঠে মা বলছে রেডি হওয়ার জন্য আসতে পরে। তো আস্তে আস্তে আমি রেডি হয়ে গেলাম সরস্বতী পুজোতে বের হওয়ার জন্য। তো এই শাড়িটা পরলাম, এটা আমার বিয়েরই শাড়ি, বাসি বিয়ের শাড়ি। তো আমার হাজব্যান্ডও এসে গেছে, ও ঘর থেকে রেডি হয়ে এসেছে, আমাকে নিয়ে বের হবে। তো বিয়ের পরে প্রথম সরস্বতী পুজো, তাই। তো আমি আস্তে রেডি হলাম আর এখন মার কাছে যাচ্ছি। মাকে বললাম, মা কীরকম লাগছে আমাকে দেখতে? মা বললো অনেক সুন্দর লাগছে। তো মাকে এগুলো দেখি, এই যে মা, আর চলে গেলাম ওর সাথে সরস্বতী পূজার জন্য বের হয়ে। তো প্রথমেই গেলাম ওদের প্যান্ডেলে। তো এখানে মানে আসামের মধ্যে সবথেকে বড় সরস্বতী মূর্তি ছিল 14 ফুটে। তো ওইখানে প্রথম যাব। মানে ওদের প্যান্ডেল বলতে ওরা মানে ওদের অফিসের সব স্টাফ মিলে এখানে পূজা করেছে ওরা। তো এটা হলো আমাদের করিমগঞ্জ টাউন। আর এটা হচ্ছে একটা পুজো, ছোটো ছোটো বাচ্চারা করেছে ফার্স্ট টাইম মিলে সবাই, খুব সুন্দর হয়েছে পুজোটা দেখতে। তারপর আমরা দুজন এখান থেকে চলে গেলাম এই যে জুনিয়র সায়েন্স কলেজে। সেইটা আমি গেছে যা আগের বছরও গিয়েছিলাম আমি এখানে, তো এবারও গিয়েছি এখানে। এটা হলো জুনিয়র সায়েন্স কলেজ, ওর সাথে গিয়েছিলাম বিয়ের আগে। তো এখান থেকে চলে এসে আমি চলে গেলাম আমাদের ওর যেখানে তাদের সব অফিস স্টাফরা মিলে করেছে সেখানে বুঝে এখানে একটু ফটো উঠলাম। স্বাভাবিক ও আমার সাথে ফটো উঠতে চায় না, অনেক লজ্জা করে ফটো উঠতে, কোনো মতো নিয়ে ওকে ফটো উঠলাম। তারপর আমরা এখানে কিছু কিছু খেয়ে ঘরে চলে আসলাম। তো ঘরে চলে এসে কাপড় টাপড় চেঞ্জ করে মা বলছে মা যায়নি, তো মাকে নিয়ে বললাম যে বিকালে তোমাকে নিয়ে আমি বের হবো। তো আমি একটু রেস্ট করে নিয়েছি। তারপর রেস্ট করে নিয়ে এবার বিকেলবেলা আমি চললাম আমার মাকে নিয়ে। তো আমাদের এটা হলো ডিএস গ্রাউন্ড ফিল, হ্যাঁ এটাই হবে। তো এই যে আমার মা উনি, তো আমি আছি। বিকালে সাজুগুজু করে নিয়েছি। আর বিকেলে সাজুগুজু মতলব শুধু আমি শাড়িটা চেঞ্জ করেছি, যেমনি তেমনি রয়েছে। তো এখানে আমরা একটু সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, এটা দেখলাম। দেখে মাকে নিয়ে এখানে একটু ঘোরাঘুরি করলাম, সব জায়গাতেই গিয়েছিলাম মাকে নিয়ে। তারপর আমি আমার ভিডিও উঠলাম, ফটোশ্যুট করলাম। এই যে এখানে খুব সুন্দর আলপনা করেছে। তো তারপর আমি মাকে নিয়ে একটু ফটো উঠলাম। তো আমার দিদি ছেলেকেও নিয়ে গিয়েছিলাম, শুধু আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। তো আসলে আমি ভিডিওগুলো দিতে পারছি না, বিকজ আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, তার জন্য এখন সেন্ড করলাম। তো কীরকম লাগলো আমাকে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে। বাই।